কথা শোনা যাচ্ছে কিনা? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, প্রস্তুতি কেমন হ্যাঁ চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো সবাই কি কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, প্রস্তুতি কেমন চলতেছে সেটা বলো। আচ্ছা, আমি কিন্তু অনেকগুলা শিট দিয়ে দিয়েছি তোমাদেরকে। ভোকাবের 4টা শিট পেয়ে গেছো তোমরা। অ্যানালজি শিটটা পেয়েছো, এরপরে হলো সিনোনিমের শিটটা পেয়েছো, প্রোভার্বসের শিটটা পেয়েছো, আর একটা কি দিলাম জানো? কোনটা? সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা দিয়েছি। হ্যাঁ, এই চারটা একটু ভালো করে পড়বা। আর এই যে শিটগুলো দিয়েছি, এই কোশ্চেনটা শুধু কিন্তু তোমার এই আর্টস ফ্যাকাল্টির সামনে পরীক্ষা এটার জন্যই না। তুমি যদি এই শিটগুলো ভালোভাবে শেষ করতে পারো, তাহলে কিন্তু তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি খুব ভালো করতে পারবে। হ্যাঁ, তুমি প্রাইভেট ব্যাংক বলো বা আর্টস ফ্যাকাল্টি বাদে যদি অন্যরা নেয়, বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টি বিআইবিএম যদি নিয়ে থাকে, তাহলে কিন্তু এই শিট কাফি। সেই জন্য এই শীটটা একটু ভালো করে কষ্ট করে শেষ করে ফেলো। এখনো তো সময় আছে, 4 তারিখ, মানে এখনো 13 দিন সময় আছে। হ্যাঁ, সো এই 13 দিন একটু ভালো করে হ্যাঁ, এখনো বাকি আছে তো 3টা শীট, 4টা তো আরো 4টা শীট বাকি আছে। সো তোমরা একটু ভালো করে পড়লে দেখবা যে অনেক কমন পাচ্ছে এখান থেকে। হ্যাঁ, আর আর্টস ফ্যাকাল্টির জন্য যদি ইম্পর্টেন্টের কথা বলতে চাও, ইম্পর্টেন্টের দিক থেকে কিন্তু আর্টস ফ্যাকাল্টি যে শীটটা তোমরা পড়তে পারো সেটা হলো সিনো। হ্যাঁ, সিনো প্লাস অ্যান্টো, এটা আগে পড়বে। 2 নাম্বার হলো স্পেলিং, স্পেলিংটা আগে দেখবে। সিনো অ্যান্টো আর স্পেলিং, হ্যাঁ, এরা এই 2টা আইটেম সবসময় দিয়ে থাকে। এরপরে যদি আমরা আসি, প্রথমে সিনোনিম, তারপর অ্যান্টোনিম ও ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড একটা পাবেই, ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে 1 2 3 4 এই 4টা আইটেম তুমি কিন্তু আগে পড়বে। এই 4টা আইটেম সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই 4টা আইটেম হলো, কিন্তু এই 4টা আগে পড়বে। এরপরে যদি আমি এটাকে 3 দিই, এটাকে 4 দিই, এটাকে 2 দিই। হ্যাঁ, ওকে। এরপরে অ্যানালজিটা দেখবে 5 নাম্বারে। অ্যানালজি, অ্যানালজি ওরা কিন্তু কম দেয়, আর যেটা দেয় সেটা একদম ইজি দেয়, একদম বাচ্চাদের অ্যানালজি তারা দিয়ে দেয়। সেই জন্য আমি যেগুলো দিয়েছি ওগুলো তো শুধু তাদের জন্য না, সবগুলোর কথা চিন্তা করেই কিন্তু আমি সেগুলো দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, অ্যানালজির পরে তোমরা প্রোভার্বস দেখবে। প্রোভার্বস, প্রোভার্বস। হ্যাঁ, আর কি বাকি আছে দেখো তো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাদে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, প্রোভার্বস। এরপরে হলো 7 নাম্বারে গিয়ে তোমরা পড়বে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ও প্রিপোজিশন, সরি, প্রিপোজিশন, প্রিপোজিশন। তারপরে পড়বে হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হলো 8 নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, কেন বললাম? সাহিত্য থেকে কেমন প্রশ্ন করে? সাহিত্য থেকে খুবই কম, খুবই কম, খুবই কম। হ্যাঁ, হয়তো, তবে আর্টস ফ্যাকাল্টিতে এদের ধর্ম খারাপ ইংলিশের ক্ষেত্রে। দেখবা 10টা পরীক্ষায় একটা কোশ্চেন পাচ্ছ, কিন্তু আর্টস ফ্যাকাল্টির খারাপ ধর্মটা কি? ওরা যদি সাহিত্য থেকে কোশ্চেন করে মিনিমাম 2টা করে, না করলে একটাও করে না। সো সাহিত্যতে তোমরা এখন সময় দিও না, একদমই দিও না। কারণ এটাতে যেহেতু মাঝে মাঝে আসে, কালে ভদ্রে আসে, সেই 2টা ছেড়ে দাও। সবগুলো তো আর, আমার তো 100তে 100 পাওয়া লাগে না। সো সাহিত্যতে সময় ইনভেস্ট করা ব্যাংকের প্রস্তুতির জন্য এটা একটা, মনে করো যে লস প্রজেক্ট, লস ইনভেস্টমেন্ট। সো আমি তোমাদেরকে বলি, দেখো, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ওয়ান ওয়ার্ড, এই 4টা একদম সুন্দর মতো করে আমি যে শিটটা দিব এই শিট ফুল শেষ করে ফেলবে। আর আর্টস ফ্যাকাল্টির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো আছেই। ওকে, আর এই পাশে যেগুলো আছে, অ্যানালজি, প্রোভার্ব, প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এর মধ্যে হয় কি, অ্যানালজি আমি যেগুলো দিয়েছি এগুলো যদি শেষ করতে পারো কনফার্ম তুমি কমন পাবে, কনফার্ম। প্রোভার্বসের শিটটাও আমি দিয়ে দিয়েছি কালকে, মনে পড়েছি। প্রোভার্বসটা যদি শেষ করতে পারো কনফার্ম তুমি ওখান থেকে কমন পাবে। কারণ আর্টস ফ্যাকাল্টি কিন্তু একটা প্রোভার্বস দেবেই দেবে, একটা প্রোভার্বস দেবেই দেবে, এটা মাথায় রাখবা। আর প্রিপোজিশনটা আমি শিখ দিব তোমাদেরকে। তবে প্রিপোজিশনটা হয় কি, ইজি ইজি প্রিপোজিশন তো কমন পাবা না, কিন্তু একটা আইডিয়া চলে আসবে তোমার যে প্রিপোজিশন আমার কোথা থেকে পড়া উচিত বা কি পড়া উচিত। ক্লিয়ার বিষয়টা? প্রিপোজিশনে কমন পড়ার সম্ভাবনা একটু কম, তবে সহজ থাকে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি তোমাদের উপদেশ দিব, পড়ারই দরকার নেই আর্টস ফ্যাকাল্টির জন্য। আর্টস ফ্যাকাল্টির জন্য একদমই পড়ার দরকার নেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, কারণ এটা খুবই খুবই মানে কমন তো পাবাই না কখনোই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টস ফ্যাকাল্টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমন পাবা না। যদি আইবিএ কোশ্চেন করে মাস্ট কমন পাবা, সেটা জিআরই বিগ বুক থেকে কমন পাবা। ওকে, আর অন্যান্য ডিপার্টমেন্ট কোশ্চেন করলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমন পাওয়া যায় না। আর ওরা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, এটাই সিনোনিম, অ্যান্টোনিম, যদি তোমরা শিটটা ভালো করে পড়ো তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 100তে 100 তুমি কমন পাবে, মানে আনসার করতে পারবে, কমন না আনসার করতে পারবে। ওকে, আর কথা নেই, আমাদের 3 নাম্বার শিটে একটু বাকি ছিল। আমি সেই 3 নাম্বার শিটটা করার পরে আগে একটু নাস্তা করব, তারপরে আমি তোমাদেরকে 4 নাম্বার শিট শুরু করব। একটু জাস্ট আমাকে বলো আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম। কন্ডিশনাল সেন্টেন্স, সাবজাংটিভ আমি পড়িয়েছি মনে পড়ে, রিডান্ডেন্সিও আমি পড়ি, রিডান্ডেন্সি পড়িয়েছিলাম না? জি স্যার। রিডান্ডেন্সি পড়িয়েছিলাম,
ট্যাগ কোশ্চেন থেকেই বাদ আছে, তাই না? যতটুকু মনে জি, পড়ে, স্যার। ইয়েস, ট্যাগ কোশ্চেন থেকেই বাদ আছে। আচ্ছা, একটু যদি আসি, দেখো ট্যাগ কোশ্চেন এটা সচরাচর আসে না, কিন্তু আর্টস ফ্যাকাল্টি এটা দিয়ে দিতে পারে। এই জন্য আমি ট্যাগ কোশ্চেন এই অপশনটা রেখেছি বা এই টপিকটা আমি রেখেছি। আচ্ছা, ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? সেটা হলো, আমি যদি বলি, আমরা মাঝে মাঝে এমন কথা বলি না, এই দীপিকা কিন্তু অনেক সুন্দরী একটা মেয়ে, তাই না? এই টার্নিং পয়েন্ট কিন্তু অনেক ভালো সার্ভিস দেয়, এই ঠিক না? এই যে মাঝে মাঝে আমরা এই আরে না আজকে না ওর অনেক সুন্দর লাগতেছে, এই সত্যি না? দেখো, আমরা বাক্যের শেষে বাঙালিরা একটু ধাক্কা দিই বাক্যটাকে, তাই না? সত্যি না? এই ঠিক বলছি তো? গুতা মেরে আমরা বলি না এগুলা? ওইটাকেই ট্যাগ কোশ্চেন বলে ইংলিশে। বাংলাতে আমরা যে ওই লাস্টের যে অংশটুকু, দেখো ভাই, আমি যদি বললাম টার্নিং পয়েন্ট অনেক ভালো সেবা দেয়, এটা কিন্তু ট্যাগ কোশ্চেনের পর্শন না। ট্যাগ কোশ্চেনের পর্শন কি? আমরা আরেকজনকে বলি, এই ঠিক বলছি না? এই ঠিক না? এই সত্যি কি না? এই যে লাস্টের যে ধাক্কাটা, এই ধাক্কাটাকে আমরা কি বলে থাকি? ট্যাগ কোশ্চেন বলি। ট্যাগ কোশ্চেনের মূল যে বিষয়টা, সেটা হলো, মনে রাখবা তোমরা, যদি বাক্যটা হ্যাবোধক হয়, আমি যদি একটা বাক্য নিই, এই আলাদা একটা পেজ নিই, ট্যাগ কোশ্চেন, এই মিউট করো, কার কথা শোনা যায়? আচ্ছা, ট্যাগ কোশ্চেনের মূল যে বিষয়টা, সেটা হলো বাক্যটা যদি হ্যাবোধক হয়, বাক্যটা কি হবে? হ্যাবোধক, হ্যাবোধক। বাক্য যদি হ্যাবোধক হয়, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে বলো একটু ভাই? ট্যাগ কোশ্চেনটা, না বলো। ইয়েস, ট্যাগ পোর্শনটা বা ট্যাগ কোশ্চেনের অংশটুকু, ট্যাগ কোশ্চেনের অংশটুকু কি হবে? না বোধক হবে। মনে রাখবে, বাক্যটা যদি হ্যাবোধক হয়, ট্যাগ কোশ্চেনের পোর্শনটুকু না বোধক হবে। ঠিক ভাইস ভার্সা, যদি সেন্টেন্সটা বা বাক্যটা যদি না বোধক হয়, না বোধক হয়, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? ট্যাগ কোশ্চেন অংশটা, ট্যাগ কোশ্চেনটা ভাই হ্যাঁ বোধক হবে, হ্যাঁ বোধক। এই হলো মূল বিষয়। এখন না বোধক মানে কি? না বোধক মানে হলো অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস এর সাথে নট থাকবে, প্লাস কি থাকবে ভাই? সাবজেক্ট থাকবে। সাবজেক্টের কি ফর্ম হবে? সরি, সাবজেক্টের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা হবে, মানে সাবজেক্ট বসাই দিব। আর হ্যাবোধক মানে কি? হ্যাবোধক মানে হলো শুধু অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস সাবজেক্ট থাকবে। এইটুক মনে রাখলে হয়েছে, আর কিচ্ছু না ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেনের মূল বিষয়টা হলো, ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ, the tag question portion will be negative, and if the sentence is negative, the tag question portion will be positive. Negative means auxiliary verb plus not plus subject, positive means auxiliary verb plus subject. Clear বিষয়টা? ওকে, তাহলে আমরা যদি বলি টার্নিং পয়েন্ট, turning point ensures the supreme service, ensures the supreme সার্ভিস। এখন আমার ট্যাগ কোশ্চেন পোর্শন, আর লাস্টে কি বসে? ইন্টারোগেটিভ সাইন। ট্যাগ কোশ্চেনে সবসময় লাস্টে কি থাকবে? ইন্টারোগেটিভ সাইন। এখন দেখো, টার্নিং পয়েন্ট এনশিওরস দ্য সুপ্রিম সার্ভিস, টার্নিং পয়েন্ট সুপ্রিম সার্ভিসটাকে এনশিওর করে থাকে। আচ্ছা, আপনারা বলেন এই বাক্যটা কি হ্যাবোধক না নাবোধক? হ্যাঁ বলো। বাক্যটা হ্যাবোধক। বাক্যটা যদি হ্যাবোধক হয়, তাহলে ট্যাগ কোশ্চেন পোর্শনটা কি হইতে হবে? নাবোধক। নাবোধক মানে কি? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে সাবজেক্ট। আচ্ছা, এই বাক্যে তো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কোন অক্সিলারি ভার্ব নিয়ে আসবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু বা ডাজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ বসে। ওকে, সো যেহেতু এনশিওরস মানে ভার্বের সিঙ্গুলার আছে, তাহলে আমার এখানে ডাজ নিয়ে আসতে হবে। তাহলে কি হবে এখানে বলো? ডাজেন্ট, ডাজেন্ট। আর এগুলো টার্নিং, এই ট্যাগ কোশ্চেন পোর্শনে সবসময় মনে রাখবা, অক্সিলারি ভার্ব আর নট একসাথে বসে। শল নট বসবে না, শান্ট বসবে। উইল নট বসবে না, ওন্ট বসবে। মে নট বসবে না, মানে মেন্ট বসে যেটাকে বলি। এম নট বসবে না, আরেন্ট বসবে, আরেন্ট। এরপরে ইজ নট বসবে না, ইজেন্ট বসবে। হ্যাজ নট আলাদা করে বসবে না, হ্যাজেন্ট একসাথে বসবে। তাহলে ডাজেন্ট। এবার আসো, আমি কি বলেছিলাম? সাবজেক্ট। সাবজেক্টটা কি? টার্নিং পয়েন্ট। তাহলে এই জায়গায় আমাকে টার্নিং পয়েন্ট নিয়ে আসা যায় না। মনে রাখবা সবসময় সাবজেক্টটা কি হবে যেন? প্রোনাউন হয়, প্রোনাউন। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই টার্নিং পয়েন্ট এর সাবজেক্টিভ ফর্ম কি? প্রোনাউনের ইট। তাহলে ডাজেন্ট ইট, এই আর কিচ্ছু না। ক্লিয়ার বিষয়টা? এখন যদি বলি আমি আদার কোচিং সেন্টার, আদার্স কোচিং সেন্টার ডাজ এ, কোচিং সেন্টার্স ডোন্ট, do not ensure the supreme service বা minimum service, the minimum service। কি লিখলাম তাহলে? আদার কোচিং সেন্টার ডোন্ট এনশিওর, অন্যান্য কোচিং সেন্টারগুলো এনশিওর করে না, মিনিমাম সার্ভিসটাও এনশিওর করে না, যেখানে টার্নিং পয়েন্ট সুপ্রিম সার্ভিস এনশিওর করে। এই ঠিক লিখছি কিনা ভুল লিখছি?
কথা বলে না কেন? বাক্য ঠিক, বাক্য দুইটার ঠিক। মিনিং ঠিক আছে কিনা তাই বলো। আমি গ্রামাটিক্যাল স্যার। মিস্টেক বলিনি। এত সুন্দর দুইটা সেন্টেন্স সাত সকালে লিখলাম, এটা বেস্ট একটা মানে সেন্টেন্স না, যেটা সত্য, স্যার। সত্যটা উন্মোচন করলাম আপনাদের সামনে। ওকে, আসেন তাহলে। আদার কোচিং সেন্টার, আমি বললাম এই অন্যান্য কোচিং গুলা না তেমন ভালো সার্ভিস দেয় না, এই ঠিক না, ওই ঠিক না হলো আমার ট্যাগ কোশ্চেন। এখন আসো মূল বিষয়, এই বাক্যটা হ্যাবোধক না নাবোধক তাড়াতাড়ি যাই। না বোধক। নাবোধক বাক্য, তাহলে আমার ট্যাগ কোশ্চেনে কি হবে? শুধু হ্যাবোধক। হ্যাবোধক মিন্স অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এখন আসো এই জায়গায় তাহলে অক্সিলারি ভার্ব কোনটা হবে? আছেই তো এখানে অক্সিলারি ভার্ব, ডু নট, তাই না? তাহলে ডু হবে, ডু। আর আদার কোচিং সেন্টার্স, সাবজেক্টটা তাহলে কি হবে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তার মানে দে হবে, ডু দে, শেষ, আর কিচ্ছু না। তাহলে আসল জিনিসটা তোমরা বুঝে গেছো। এছাড়া এবার দুই তিনটা একটু এক্সট্রা জিনিস জানতে হয়, সেটা তোমাদেরকে মুখে বলে দিই, তোমরা একটু ভালো করে মাথায় রাখো। কোনো বাক্যে যদি নোবডি যদি কোনো বাক্যে হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নোবডি থাকে, তাহলে সেগুলা কি হ্যাবোধক বাক্য না নাবোধক বাক্য? না বোধক। নাবোধক। মনে থাকে, না জানলে বলবো কিন্তু, যে স্যার আমি জানি না লিখে দেন। কোনো সেন্টেন্সে তোমরা যদি নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম পাও, তাহলে কিন্তু বাক্যটা নাবোধক। এখন কথা হলো, বাক্যটা যদি নাবোধক হয়, তাহলে আমার ট্যাগ কোশ্চেনে কি হবে? শুধু হ্যাবোধক, নাবোধক। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এটাতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে জানাবো ট্যাগ কোশ্চেনের জন্য, সেটা হলো তোমাদেরকে আমরা ছোট একেবারে শুরু থেকে বলে আসছি, সেটা কি? সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, সর্বদাই সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সর্বদাই সিঙ্গুলার, মনে রাখবা। সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, সর্বদাই সিঙ্গুলার। শুধু এরা এক জায়গায় প্লুরাল হবে, সেটা হলো ট্যাগ কোশ্চেন পড়ছে। এই ট্যাগ কোশ্চেন পড়ছে তারা প্লুরাল হবে, কারণটা কি? মনে রাখবা, বাক্যের সাবজেক্ট যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি এগুলা যদি থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন পোরশনে সাবজেক্ট হিসাবে দে আসবে। কি আসবে বলো না? দে আসবে, মাথায় রেখো কিন্তু। ট্যাগ কোশ্চেনে কি আসবে? দে আসবে। যদি আমি একটা সেন্টেন্স লিখি, দেখো তাহলে তোমাদের জন্য বুঝতে হবে। যদি আমি বলি এভরি স্টুডেন্ট follows the rules. Every student follows the rules. Every student of turning point. টার্নিং পয়েন্টের প্রতিটি স্টুডেন্ট অনুসরণ করে। কি অনুসরণ করে? রুলস গুলো অনুসরণ করে। এখন দেখো এভরি স্টুডেন্ট ফলোস, দেখো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, এভরি স্টুডেন্ট আছে। এখন আমাকে ট্যাগ কোশ্চেন, আমি আপনাদের কথা বলেছিলাম, যদি এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, আচ্ছা এভরি স্টুডেন্ট দিলে তো হবে না, দাঁড়াও। আচ্ছা, যদি এভরি স্টুডেন্ট না থেকে এভরি ওয়ান দিই আমরা, হ্যাঁ এভরি ওয়ান, এই এভরি স্টুডেন্ট দিলেও কিন্তু হবে, কিন্তু আমার যেহেতু রুলসটা তোমাদেরকে এভরি ওয়ান দিয়ে আসবে, আমি এভরি ওয়ানটা বলে দিলাম। হাই, এভরি ওয়ান ফলোস দ্য রুল, সামওয়ান ফলোস দ্য রুল, ডোন্ট ফলোস দ্য রুল, বা নোবডি ফলোস দ্য রুলস, যদি এটা থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন পোরশনে কি হবে সেটা বলে। এবার কে বলতে পারবে এটা? ভেরি গুড, ভেরি গুড। এখানেই দেখো এভরিওয়ান ফলোস আছে, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ওখানে মনে করি ডাজ হবে, কিন্তু ডাজ হবে না। কারণ কি? এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি থাকলে এখানে কিন্তু আমাকে দে ইউজ করতে হয়, এই জন্য আমরা কি ইউজ করবো ভাই? ডু দে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো ট্যাগ কোশ্চেন এটা অন্য কোনো ডিপার্টমেন্টে আসে না, শুধু আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন দিতে পারে, তাই আমি দিয়েছি। হ্যাঁ, অনেকদিন পড়াইনি ট্যাগ কোশ্চেন, যার জন্য দেখো মাথায়ও নাই। সো এটা একটু মাথায় রাখবে তোমরা। তাহলে এভরি, সাম, নো ওয়ান, নোবডি সব জায়গায় সিঙ্গুলার। দেখো বাক্যে কিন্তু সিঙ্গুলার হিসেবে বসেছে, এভরিওয়ান ফলোস, কিন্তু আমার ট্যাগ কোশ্চেন পোরশনে এটা কি হয়ে যাবে? এটা হলো প্লুরাল হয়ে যাবে। এটা একটা জিনিস আছে। আরেকটা জিনিস আমি যদি বলি তোমাদের, ট্যাগ কোশ্চেনটা যদি না, ডোন্ট, কোনটা? ও ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এখানে তো এটা কি ডু দে হবে না ডোন্ট দে হবে? নাইস, নাইস। এই বাক্যটা হ্যাবোধক না নাবোধক সেটা তো ঠিক। বাক্যটা হ্যাবোধক না, হ্যাবোধক হইলে আমাকে নাবোধক করতে হবে, ডোন্ট দে, ডোন্ট দে। নাইস, নাইস। ডুটা কিন্তু নিয়ে আসতে হবে, এটা মাথায় রেখো, ডোন্ট দে গেল এটা। আরেকটা ট্যাগ কোশ্চেনের জিনিস ট্যাগ কোশ্চেনে মনে রাখবা, সেটা হলো যদি লেট দিয়ে বাক্য শুরু হয়, লেট আস ডু দ্য ওয়ার্ক, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে কি হবে বলো তো? ধরো দুইটা, একটা হলো ডু দ্য ওয়ার্ক, আর একটা হলো লেট আস ডু দ্য ওয়ার্ক। কি হবে বলো? ভেরি গুড, উইল ইউ, সব সময় মনে রাখবা উইল ইউ। আর এখানে
শ্যাল উই হবে স্যার। এখানে হবে শল উই। নাইস নাইস, শল উই। আচ্ছা একটু শোনো না ভাই, ট্যাগ কোশ্চেনটা যদি ভার্বের ওয়ান দিয়ে শুরু হয়, ট্যাগ কোশ্চেনটা যদি ভার্বের ওয়ান দিয়ে শুরু হয় তাহলে উইল ইউ হবে, উইল ইউ। এখানে হ্যাবোদক নাবোদক বোঝার দরকার নেই। যদি থাকতো ডোন্ট ডু দা ওয়ার্ক, তখনও কি হতো? ওন্ট ইউ। Will. কথা বলে না। যদি থাকতো Will ডোন্ট is. ডোন্ট ডু দা ওয়ার্ক, তখন কি হতো? স্যার উইল তখনও হবে। কিন্তু উইল ইউ হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভি ওয়ান দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে হবে উইল ইউ। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে হবে শল উই। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই হলো ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেন যদি একটু সাম আপ করি, একদম ইজিলি নাও। সিম্পল কি? বাক্যটা হ্যাবোদক, ট্যাগ কোশ্চেন নাবোদক। বাক্যটা নাবোদক, ট্যাগ কোশ্চেন হ্যাবোদক। শেষ এই পর্যন্ত। বাক্য হ্যাঁ, ট্যাগ কোশ্চেন না, বাক্য না, ট্যাগ কোশ্চেন হ্যাবোদক হয়ে গেল। এবার আমরা এক্সট্রা কিছু জিনিস মনে রাখবো। সেটা কি? কোনো বাক্যে যদি হার্ডলি, স্কার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নো সুনার থাকে, বাক্যটা নাবোদক, তাহলে ট্যাগ কোশ্চেনটা হ্যাবোদক হবে। 2 নম্বর আমরা একটু মনে রাখবো, যদি এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি এগুলো যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে আসে, মানে বাক্যের, তাহলে ট্যাগ কোশ্চেন পড়ছে দে হবে, দে। এগুলার প্রোনাউন হিসাবে আমরা দে ইউজ করব, দে। আর যেহেতু দে যেহেতু প্লুরাল, তাহলে আমার কি হবে? অক্সিলারি ভার্ব প্লুরাল হবে। আর 3 নাম্বার কি মনে রাখবো আমরা? ট্যাগ কোশ্চেনটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে উইল ইউ হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে শল উই হবে। এতটুকু জানলেই হবে। এবার আসো তাহলে দেখি আমরা ট্যাগ কোশ্চেনে কি কি কোশ্চেন পরীক্ষা এসেছে সেগুলো আমরা সলভ করব। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হ্যাঁ, ব্যাংকেরই কোশ্চেন, কোনো না কোনো ব্যাংকে এসেছে। 2010 সাল থেকে যে কয়টা এসেছে আমি সে কয়টা দিয়েছি। ট্যাগ কোশ্চেন খুব কম আসে, এই জন্য কোশ্চেন কালেক্ট করতে গিয়ে আমার কষ্ট হয়েছে। দেখো 1 নাম্বার কি বলতেছে সেটা একটু দেখবো। হি নেভার থট, সে কখনোই ভাবে নাই, হোয়াট মাইট কাম অফ ইট, এরপরে কি আসতে পারে, এটা সে কখনোই ভাবে নাই। হি নেভার থট, সে কখনোই ভাবে নাই, হোয়াট মাইট কাম আউট অফ ইট, কিভাবে এখান থেকে কাম আউট মানে মুক্তি পাওয়া যায়। আচ্ছা একটু যদি দেখি আমরা, হি নেভার থট। আচ্ছা হবে। আচ্ছা একটু দেখি আমরা আগে আপু, হি নেভার থট। দেখো বাক্যটা আগে বলো, এটা হ্যাবোদক না নাবোদক সেটা আগে বলো। না বলো। এই বাক্যটা নাবোদক। হ্যাঁ, নাবোদক বাক্যটা। আমরা যেহেতু প্রিন্সিপাল ক্লজ নিয়ে চিন্তা করব, বাক্যটা নাবোদক। নাবোদক হইলে আমার ট্যাগ কোশ্চেনে হ্যাবোদক হবে। হ্যাবোদক মানে কি? শুধু অক্সিলারি ভার্ব লাগবে আর প্লাস কি লাগবে? সাবজেক্ট লাগবে, আর কিচ্ছু না। এবার আসো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব টেন্সের উপর ডিপেন্ড করবে। থট, এই থটটা কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে কোন অক্সিলারি ভার্ব আসে একটু বলো না? পাস্ট ইনডিফিনিটে ডিড আসে। প্রেজেন্টে যেমন ডু বা ডাজ, তার পাস্টে হলো ডিড। আচ্ছা এবার আসো ডিড, এরপর আমার সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোনটা? হি। হি যেহেতু নিজেই প্রোনাউন, তাহলে আমার এর কোনো পরিবর্তন দরকার নেই। তাহলে আমি কি লিখবো ভাই? ডিড হি, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। ডিড হি, তাহলে কোথায় আছে ডিড হি? দেখো তাড়াতাড়ি বলো। ডি ফর ঢাকা, ডি নাম্বারটা আনসার। এবার আসো 2 নাম্বার। হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট, সে তার এই অ্যাচিভমেন্ট দিয়ে দেখে মনে হয় যে খুব হ্যাপি বা পরিতৃপ্ত, সে তার প্রাপ্তি নিয়ে খুবই পরিতৃপ্ত। আচ্ছা এবার আসো, হি সিমস, তাই না? সিমসটা এটা কি হ্যাবোদক না নাবোদক? তাড়াতাড়ি বলতে হবে, হ্যাবোদক না নাবোদক? বাক্যটা হ্যাবোদক। তাহলে হ্যাবোদক হইলে ট্যাগ কোশ্চেনটা হবে নাবোদক। নাবোদক মানে কি? অক্সিলারি ভার্ব নট সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব নট সাবজেক্ট। এখন দেখো সিমস আছে, সিমস মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, ডু বা ডাজ। সিমস ডাজ হবে, তাহলে কি হবে? ডাজেন্ট হি, ডি নাম্বারটা। আবার এটা মনে রেখো না, ট্যাগ কোশ্চেন মানে আনসার ডি হয়, যে পরপর 2টা কোশ্চেনের আনসার ডি, তার মানে সব ডি হবে তা মনে রেখো না। আসে এবার 3 নাম্বার। লিলি হার্ডলি হেল্পস হার মাদার, লিলি তার মাকে সহযোগিতা করে না বললেই চলে। উইথ দ্য হাউসওয়ার্ক নাওয়াডেজ, বর্তমান সময়ে হাউসওয়ার্ক সম্পাদনের ক্ষেত্রে লিলি তার মাকে হেল্প করে না বললেই চলে। আগে বলো বাক্যটা হ্যাবোদক না নাবোদক? নাবোদক। তাহলে ট্যাগ কোশ্চেনে শুধু অক্সিলারি ভার্ব হবে, সাবজেক্ট হবে। অক্সিলারি ভার্ব হবে, সাবজেক্ট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, ডাজ শি, ইয়েস, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। 4 নাম্বার। নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই সুখী নয়। নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা ট্যাগ কোশ্চেনটা কি হবে সেটা একটু বলো। এ নাম্বারটা আপু, আর দে, ভেরি গুড। কেন? নান, নান ওই যে বলছিলাম সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, এগুলা থাকলে কি হবে? এগুলা থাকলে দে ইউজ করতে হবে। আর দে হইলে কি হয়? আর হয়ে যায়। সো আর দে, ক্লিয়ার? ইজের জায়গায় আর হয়ে যাবে। নাইস। এবার আসো, লেট আস অ্যাটেন্ড দ্য পার্টি। লেট আস আছে, তাহলে আমার কিছু দেখার দরকার নেই। কি হবে বলো না? লেট আস থাকলে শ্যাল উই, কিছুই দেখার দরকার নেই। এবার দেখো, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে দয়া করে কাজটি করতে দাও, কি হবে বলো এবার? উইল ইউ। না, শ্যাল উই হবে, একটু বলো না। স্যার উইল ইউ হবে। ভেরি গুড। আচ্ছা একটু আমি তোমাদেরকে বলেছিলাম আপু, লেট আস থাকলে শ্যাল উই, লেট আস থাকলে শল উই। এখন
আসের পরিবর্তে যদি অন্য প্রোনাউন যেগুলো আছে, লেট মি, লেট দেম, লেট হিম, লেট হার, এগুলা থাকলেও কিন্তু উইল ইউ, এগুলা থাকলে উইল ইউ। এক কথায় ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তো জানি দুই ভাবে গঠিত হয়, একটা হলো ভার্বের ওয়ান দিয়ে শুরু হবে আর একটা লেট দিয়ে শুরু হবে। সো তুমি একটা জিনিস মনে রাখবা, লেট আস থাকলেই শুধু শল উই, আর লেট আস বাদে যাই থাকুক না কেন উইল উই। লেট আস থাকলেই শল উই, আর লেট আস বাদে যাই থাকুক না কেন উইল ইউ, এতটুকু মনে রাখলেই হবে। লেট মি ডু দা ওয়ার্ক কি হবে তাহলে? উইল ইউ, মনে থাকে জানো। আই এম আ টিচার অফ ইংলিশ, আমি ইংরেজি শিক্ষক। হ্যাঁ বোধক, তাহলে আমাকে কি করতে হবে? না বোধক করতে হবে। না বোধক হইলে কি হবে দেখো সবাই, এম নট, তাই না? এম, এরপরে আমি জাস্ট তোমাদেরকে আলাদা করে কি হওয়া উচিত, এম নট, এরপরে আই, এই তো হওয়া উচিত, তাই না? এখন একটা জিনিস মনে রাখবা, ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব আর নট সবসময় একসাথে লিখতে হয়। এখন পৃথিবীতে কখনো এম নট লেখা যায় না। এম নটকে যখন আমরা একত্রে করে লিখি তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা আরেন্ট হয়ে যায়, আরেন্ট হয়ে যায়। এম নট এখন একসাথে লেখা যায় না, বলা যায় আবার। তোমরা দেখবে বইগুলোতে এইম নট বলে, হ্যাঁ, যখন আমরা মুভি দেখি এইম নট বলে, কিন্তু লেখার ক্ষেত্রে কখনো এইম নট লেখা যায় না, এই জন্য আরেন্ট লিখতে হয়। ওকে, যেমন আমরা বলি ইয়াপ, মুখে বলি, যখন কথাবার্তা বলি ইয়াপ মানে কি ইয়েস, কিন্তু আমরা কি খাতায় লিখতে পারবো ইয়াপ? নো, এগুলো কনভেনশনাল। সো আই এম আ টিচার অফ ইংলিশ, আমরা এইম নট আমরা মুখে বলবো, কিন্তু লেখার সময় অবশ্যই আরেন্ট লিখতে হবে, তাহলে আরেন্ট আই। এইমটা তো লেখা যায় স্যার। আপু এইম খুব এগুলা মডার্নে লিখতে পারে, কিন্তু এগুলো তুমি যখন লেখা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, হ্যাঁ, একটা হলো ফর্মাল আর একটা ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং এ কখনো এইম নট লিখবা না, ঠিক আছে বোন? স্যার ওকে, এবার আসো, ফর্মাল রাইটিং আমরা যখন এসে টেসে লিখবো এইম নট লিখবো না, এটা প্রচলিত না। আর ইনফর্মালে তো আমি যা খুশি তাই লিখতে পারি। হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, সে রেগুলার কি করতো, ভিজিট করতো। নাইস একটা কোশ্চেন, যেগুলো আসছে খুব ভালো কোশ্চেনই আসছে। আচ্ছা, হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, সে প্রতিনিয়ত তোমার কাছে যাইতো, এটা কি বর্তমানের কথা না অতীতের কথা তাই বলো? অতীতের কথা। নাইস, এটা অতীতের অভ্যস্ততা বোঝায়, ইউজ টু। তাহলে আমাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে, তাহলে আনসার কোনটা নিব সেটা বলো। আনসার সি নাম্বারটা, ইউজ টু পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে, ডিডেন্ট, আর হিটা চলে আসবে ডিডেন্ট, যেহেতু এটা হ্যাবোধক না বোধক করতে হবে। ওকে, এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেন, যে কয়টা এসেছে সে কয়টা আমি তোমাদেরকে দিয়েছি পরীক্ষায়, 8টা কোশ্চেন।